হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা এটাও দেখেছি জাভাস্ক্রিপ্টের মধ্যে কোনো ভেরিয়েবলের আগে আমাদের কোনো ডেটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, কিন্তু ডেটা টাইপের পরিবর্তে আমাদের তিনটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। একটা হচ্ছে ভেয়ার, লেট এবং কনস্ট। এই তিনটা কিওয়ার্ড দ্বারা কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেই ভেরিয়েবলের মধ্যে কীভাবে ভ্যালুকে অ্যাসাইন করতে হয় সেগুলো আমি গত লেকচারে দেখেছি। তো যারা আমার গত লেকচার ভিডিওটা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। যেহেতু জাভাস্ক্রিপ্টের জার্নি আমাদের এখান থেকে শুরু, সুতরাং ভেয়ার, লেট, কনস্ট এগুলো সম্পর্কে আমাদের ডিপ কনসেপ্ট থাকতে হবে। আমি অনেকেই দেখেছি যারা জাভাস্ক্রিপ্ট কোড অনেক দিন ধরেই লিখেছেন, কিন্তু তারা ভেয়ার, লেটকে একই কিওয়ার্ড ভাবছেন, অর্থাৎ দুটোটার কাজ একই, এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আসলে না, এদের মধ্যে আমাদের অনেক বড় ডিফারেন্স আছে। আজকে আমরা এই ডিফারেন্সটাই দেখব। এবং জাভাস্ক্রিপ্ট শুরুতে কেবল ভেয়ার কিওয়ার্ডটাই ছিল, কিন্তু ইকমাস্ক্রিপ্ট 6-এ লেট এবং কনস্ট কিওয়ার্ডগুলো আসে এবং সেটা কেন আনা হয় সেটাও আমরা আজকে দেখব। আমার এখানে index.js নামে একটা ফাইল আছে এবং index.html নামেও একটি ফাইল আছে। index.js ফাইলকে আমি এখানে HTML ফাইলের মধ্যে লিঙ্ক আপ করে রেখেছি, কারণ আমি যে জেএস ফাইলের মধ্যে যেসব কোড লিখবো সেগুলো আউটপুট যেন আমি ব্রাউজারে দেখতে পারি, তার জন্য আমি এখানে লিঙ্ক আপ করে রেখেছি। এবং জাভাস্ক্রিপ্ট ফাইলের এরর দেখার জন্য আমি এখানে ব্রাউজারে ইন্সপেক্টে গিয়ে এবং এটার আমি কনসোলটা ওপেন করে রাখবো, অর্থাৎ এখানে আমি এটার আউটপুটটা দেখব। ওকে, তো এখানে একটা এরর শো করছে, আমি কাজ করি, এটাকে আমি সেভ করে নিচ্ছি। ওকে, এখন আমার এটা পুরো রিফ্রেশ আছে। সবার প্রথম আমরা ভেয়ার এবং লেট কিওয়ার্ডের মধ্যে পার্থক্য দেখব। তো ভেয়ার কিওয়ার্ডের স্কোপ হচ্ছে ফাংশনাল স্কোপ, অর্থাৎ ভেয়ার কিওয়ার্ডটি যদি আমরা কোনো ফাংশনের মধ্যে ডিফাইন করি তাহলে সেই ফাংশনের যতটুকু পর্যন্ত এর স্কোপ থাকবে সেই স্কোপের মধ্যে সেই ভেরিয়েবলটারও স্কোপ থাকবে। আর লেট কিওয়ার্ডটি হচ্ছে আমাদের ব্লক স্কোপ, অর্থাৎ বিভিন্ন যে ব্লক আছে, ব্লক আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে যেগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে থাকি সেগুলো হচ্ছে ব্লক, সেই ব্লকগুলোর মধ্যেই আমরা কেবল লেট কিওয়ার্ডটার স্কোপ থাকবে। যেমন আমি যদি এখানে একটা ইফ লিখি, ইফ দিয়ে আমি এখানে ট্রু দিয়ে দিচ্ছি যেন সবসময় এখানের মধ্যে কম্পাইলার গিয়ে রিড করতে পারে। দেন আমি এখানে একটা ভেয়ার নামে একটা ফাংশন নিচ্ছি এবং এখানে ভেয়ার 1 দিয়ে অ্যান্ড ভেয়ার ভেরিয়েবল, এবং এটাকে আমি রান করার জন্য document.write অ্যান্ড ভেয়ার 1 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ব্লক, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে এবং সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে এটাকে বলা হয় একটা ব্লক। তো এই ব্লকের মধ্যে আমি ভেয়ার নামে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি এবং যেটার উপর সামনে কিওয়ার্ড দিয়েছি আমি ভেয়ার, এবং এটাকে আমি এখানে document.write করেছি। এবং সেম জিনিসটা আমি লেটের জন্য করব, তো এটাও ট্রু দিয়ে দিচ্ছি। দেন এখানে লেট ভেয়ার 2 নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে আমি একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি লেট ভেরিয়েবল, এবং এটাকে আমি রাইট করে দিচ্ছি ভেয়ার 2। দেন আমি কন্ট্রোলে সেভ করছি, তাহলে খেয়াল করবেন আমার এখানে ভেরিয়েবল ভেয়ার ভেরিয়েবল এবং লেট ভেরিয়েবল আসছে এবং দুটো একই সাথে চলে আসছে, কারণ আমি এখানে ইন্টার দিইনি, তো আমি একটা ইন্টার দিয়ে নিচ্ছি। কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন এখানে ভেয়ার ভেরিয়েবল এবং লেট ভেরিয়েবল চলে আসছে, অর্থাৎ দুটোটাই আমার রান করছে। ওকে, অবশ্যই করবে, কারণ আমরা জানি ভেয়ার নামে যে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হবে সেটা আমাদের একটা ফাংশনাল স্কোপ। তো এখানে একটা যদিও ফাংশন নেই, কিন্তু আমাদের যে মেইন ফাংশন আছে এখানে, অর্থাৎ যেহেতু কোনো ফাংশন ডিক্লেয়ার করা হয়নি তাহলে একটা গ্লোবাল ফাংশন আমার এখানে অটোমেটিক আছে, সেটা আমাদের টেক্সট এডিটরটা ভাবতে পারেন। তো সেই ফাংশনের মধ্যে আমার এটা ডিক্লেয়ার করা আছে, তো যার কারণে এই ভেয়ার 1টা সব জায়গায় সেটা ডিক্লেয়ার হবে বা আমরা ইউজ করতে পারবো। বাট লেট যেটা আছে সেটা একটা ব্লকের মধ্যে আছে, এই ব্লকের ভিতরে আমরা লেট নামে একটা ভেরিয়েবল, লেট দিয়ে ভেয়ার 2 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেটা আমি এর ভিতরেই এটাকে রান করেছি, তার কারণে রান হয়েছে। কিন্তু আমি যদি এই জিনিসটা বাইরে নিয়ে রান করি, খেয়াল করবেন আমি এই ব্লকের বাইরে যে ভেয়ার 2 আছে সেটাকে রান করতে চাচ্ছি, দেন কন্ট্রোলে সেভ করছি, তাহলে খেয়াল করবেন আমার এখানে একটা এরর আসবে। অবশ্যই আসবে, কারণ আমরা জানি লেট দিয়ে হচ্ছে কেবল এর যে স্কোপ থাকবে সেটা হচ্ছে কেবল ব্লক স্কোপ, অর্থাৎ এটা ইফের স্টেটমেন্ট যতটুকু আছে সেকেন্ড ব্র্যাকেট যেখানেই শেষ হচ্ছে সেখানেই কেবল সেটা ডিফাইন হচ্ছে। দ্যাট মিনস আমরা এর ভিতরেই কেবল এটাকে ব্যবহার করতে পারবো, কিন্তু যখনই আমার ব্লক স্কোপ থেকে বের হয়ে যাবে তখন এই ভেরিয়েবলটা ডেস্ট্রয় হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আমার দেখাচ্ছে এররটার মধ্যে ভেয়ার 2 ইজ নট ডিফাইন্ড। কিন্তু আমি যদি এটাকে বাইরে ডিক্লেয়ার করি তাহলে এটা আমার রান হবে। আমি কন্ট্রোলে সেভ করছি, তাহলে খেয়াল করবেন এখানে ভেয়ার ভেরিয়েবল এটা আমার রান করছে, কিন্তু এটা রান করছে না কারণ এটা ব্লক স্কোপের বাইরে, সেজন্য আমার দেখাচ্ছে ভেয়ার 2 ইজ নট ডিফাইন্ড।
সুতরাং ল্যাট নামে যেসব ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, তো সেগুলো কেবল যে স্কোপের মধ্যে বা যে ব্লকের মধ্যে আমরা ডিক্লেয়ার করছি সেই ব্লকের মধ্যে কেবল সেগুলো অ্যাপ্লিকেবল হবে, এর বাইরে সেটা ডেস্ট্রয় হয়ে যাবে। আর var নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমরা, সেগুলো আমরা ওই ফাংশনের মধ্যেই সেটা সবসময় অ্যাপ্লিকেবল হবে। এখন অনেকের এরকম মনে হতে পারে যে var নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমরা সবসময় সব জায়গায় ব্যবহার করতে পারবো। আসলে জিনিসটা এরকম না। তো আমি কাজ করি, আমি এটাকে আপাতত অফ করে দিচ্ছি। দেন আমি একটা ফাংশন এখানে ক্রিয়েট করছি, ফাংশন abc। এখন যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি var দিয়ে, var3 and var variable in function, এখানে একটা আমি স্ট্রিং ডিক্লেয়ার করেছি এবং সেটা var কিওয়ার্ড দ্বারা। দেন আমি ডকুমেন্ট ডট রাইট এন্ড var3 দিয়ে দিচ্ছি এবং উপরেরটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। দেন কন্ট্রোলে সেভ করছি। তাহলে খেয়াল করবেন এটা আমার এখানে আছে, এখানে রান হচ্ছে না, কারণ আমি এই ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটা তো আমি কল করিনি, ফাংশন কল করাচ্ছি। দেন কন্ট্রোলে সেভ, তাহলে আমার এখানে চলে আসছে var ভেরিয়েবল ইন ফাংশন। এখন এই ভেরিয়েবলটাকে আমি ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে যাচ্ছি, ফাংশনের বাইরে আমি এটাকে ইউজ করতে যাচ্ছি। ওকে, এখন আমার এটা এরর আসবে, কারণ var3টাকে আমি ডিক্লেয়ার করেছি বা ডিফাইন করেছি ফাংশনের ভিতরে, এবং আমি আগেই বলেছি var হচ্ছে ফাংশন স্কোপড, অর্থাৎ এর স্কোপ থাকবে কেবল ফাংশনের ভিতরেই। তো কিন্তু আমি ফাংশনের বাইরে এটাকে ব্যবহার করতেছি, তো এটা আমার এখানে এরর দেখাবে। আমি কন্ট্রোলে সেভ করছি, তাহলে খেয়াল করবেন আমার এখানে এরর দেখাচ্ছে যে var3 ইজ নট ডিফাইন্ড। তাহলে এখানে এটা কিভাবে হলো? কারণ এখানে কোনো ফাংশন ছিল না। উপরে যে আমি var1 দিয়েছি সেটা কোনো ফাংশন ছিল না, এটা একটা ব্লক ছিল। কারণ ইফ এখানে নট ফাংশন, এটা একটা ব্লক। তো যেহেতু এটা ফাংশনের মধ্যে আমি ডিফাইন করিনি, যার কারণে এটা আমার গ্লোবাল ফাংশনের মধ্যে ডিফাইন হয়েছে। অর্থাৎ আমার যে পুরো টেক্সট এডিটরটা আছে এটা একটা গ্লোবাল ফাংশন ভাবতে পারেন, এর মধ্যে এটা ডিফাইন হয়েছে। এখন আমরা যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারবো। বাট var3 সেটা আমরা একটা abc নামক ফাংশনের ভিতরে ডিফাইন করেছি, যার কারণে এটা কেবল ওই ফাংশনের ভিতরেই এর স্কোপটা থাকবে, এর বাইরে এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তো আশা করি বুঝতে পেরেছেন, var হচ্ছে ফাংশনাল স্কোপড আর ল্যাট হচ্ছে ব্লক স্কোপড। এছাড়াও আরেকটু আমাদের পার্থক্য আছে, আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি। এখানে আমি var দিয়ে var1 নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে আমি 6 অ্যাসাইন করে দিয়েছি এবং এটাকে আমি আবার ডিফাইন করছি। এন্ড এখন আমি দিচ্ছি 7। দেন আমি যদি ডকুমেন্ট ডট রাইট করি, এখানে আমি var1 দিয়ে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করছি। তাহলে খেয়াল করুন আমার এখানে 7 শো করছে। অবশ্যই এটা 7 শো করবে, কারণ সবার প্রথম var1 নামে যে ভেরিয়েবল আছে সেটা আমাদের 6 অ্যাসাইন করা আছে। দেন পরবর্তীতে আমি এটাকে 7 অ্যাসাইন করে দিয়েছি এবং এটাকে আমি রাইট করছি, দ্যাট মিনস এটা 7 রান করছে। ওকে, তো যারা সি প্রোগ্রামিং করছেন বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছেন তারা জানেন এখানে একটা এরর আসার কথা, বাট জাভাস্ক্রিপ্টে এরর আসবে না, কারণ var-টা এটাকে ডিফাইন করা হয়েছে এরকম, এটা বারবার এটাকে আমরা ডিফাইন করতে পারবো। কিন্তু ল্যাট যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা দুইবার ডিফাইন করতে পারবো না। যেমন আমি এখানে ল্যাট দিচ্ছি এবং এখানেও আমি ল্যাট দিচ্ছি, অর্থাৎ একই ভেরিয়েবলকে আমি দুইবার ডিফাইন করছি। দেন কন্ট্রোলে সেভ করছি, তাহলে খেয়াল করবেন এখানে একটা এরর শো করছে যে আইডেন্টিফায়ার var1 হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। সুতরাং এখানে আমরা ল্যাট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমরা আর এটাকে আরেকবার ডিফাইন করতে পারবো না, কিন্তু অবশ্যই আমরা ওই ভেরিয়েবলের মধ্যে আমরা অবশ্যই একাধিকবার ভ্যালু অ্যাসাইন করতে পারবো। যেমন আমি 7 দিয়েছি, এখন আমি 8 দিতেই পারি। কন্ট্রোলে সেভ করছি, তাহলে খেয়াল করবেন এখানে 8 শো করছে। অর্থাৎ ল্যাট দ্বারা আমরা ভেরিয়েবলের মধ্যে অনেকবার তো অ্যাসাইন করতে পারবো ভ্যালু, বাট ওই ল্যাট দ্বারা ভেরিয়েবল আবার আমরা পুনরায় ডিফাইন করতে পারবো না, যেটা বার দ্বারা করা যেত। তো এটাও একটা ডিফারেন্স var এবং ল্যাটের মধ্যে। তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু ল্যাটের মতনই আমাদের ভেরিয়েবলগুলো থাকে বা ডেটা টাইপগুলো থাকে, কিন্তু জাভাস্ক্রিপ্টের শুরুতে var নামে যে কিওয়ার্ডটা আসছিল সেটার মধ্যে আসলে এই জিনিসটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তো যার কারণে অন্যান্য প্রোগ্রামাররা যেন জাভাস্ক্রিপ্টে এসেও তাদের যে অভ্যাসটা বা প্যাটার্ন ধরে রাখতে পারে, এর জন্যই আসলে ECMAScript 6 আসে, সেখানে ল্যাট এবং কনস্ট্যান্ট কিওয়ার্ডকে ইন্ট্রোডিউস করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং ল্যাটের মতো কনস্ট্যান্টও আমাদের ব্লক স্কোপড। ওকে, তো ল্যাট এবং কনস্ট ব্লক স্কোপড হওয়া সত্ত্বেও এদের মধ্যে একটা আমাদের ডিফারেন্স আছে। যেমন আমার প্রোগ্রামে একটি কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করতে যাচ্ছি এবং যে ভ্যালুটা আমি কখনোই চেঞ্জ করব না, তো এর জন্য আমি এখানে কনস্ট ব্যবহার করতে পারি। আমি সাপোজ আমি কনস্ট পাই ইজ ইকুয়াল টু 3.1416 দিয়েছি। এখন আমি বা আমার টিম মেম্বার যদি কেউ এটাকে চেঞ্জ করতে চাই, সাপোজ পাই ইজ ইকুয়াল টু সাপোজ এখানে 4 দিয়ে দিল। এখন আমি ডকুমেন্ট
ডট রাইট করতে যাচ্ছি এবং পাইকে আমি অ্যাড করে দিলাম, কন্ট্রোলে সেভ করবো, তাহলে খেয়াল করবেন এখানে আমার একটা এরর চলে আসছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ আমি কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে 4কে অ্যাসাইন করছি এবং এটা পসিবল না, কারণ এটা কনস্ট্যান্ট। ওকে, তো এভাবে কিন্তু লেট দিয়ে ডিফাইন করলে কিন্তু আমাদের পসিবল হতো, সেটা আমরা অলরেডি দেখেছি। এখান থেকে লেট দিতাম, তাহলে অবশ্যই আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আরেকটা ভ্যালুকে অ্যাসাইন করতে পারবো খুব সহজেই। কিন্তু আমাদের দরকার পড়ে খুব কনস্ট্যান্ট একটা ভ্যালু, যেটাকে আমরা কখনোই চেঞ্জ করবো না, তার জন্য আমরা কনস্ট ব্যবহার করবো। কন্ট্রোলে সেভ করছি, তাহলে খেয়াল করবেন এখানে আমার এটাকে শো করছে এরর, কারণ আমি এটাকে একটা ডিফাইন করে রেখেছি। তো আমি এটাকে আপাতত ক্লিয়ার করে দিলাম, দেন কন্ট্রোলে সেভ। এখন আমার পায়ের মান এখানে শো করছে। তো আসলে আমাদের কোনো কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করলে আমরা কনস্ট ইউজ করে থাকি। তো আশা করি ভেয়ার, লেট এবং কনস্ট কিওয়ার্ড সম্পর্কে ধারণা পেয়েছেন, এবং আসলে কেনই বা ভেয়ারের পরিবর্তে লেট এবং কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করা হয় সেটাও বুঝেছেন। আমি অনেককেই দেখেছি যারা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ের মধ্যে ভেয়ার এবং লেট দুইটা কিওয়ার্ডই র্যান্ডমলি ওরা ব্যবহার করে থাকে, এবং দুইটাকে প্রায় ওরা একইভাবে। আসলে দুইটা অবশ্যই একই না। আমাদের খেয়াল রাখতে হবে ভেয়ার হচ্ছে আমাদের ফাংশনাল স্কোপ, অর্থাৎ এটা ফাংশনের ভিতরে ডিফাইন্ড হলে ওই ফাংশনের মধ্যে আর স্কোপ থাকবে। আর কনস্ট এবং লেট হচ্ছে আমাদের ব্লক স্কোপ, এবং ব্লক হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেগুলো ব্লক থাকে সেগুলো হচ্ছে ব্লক, তার ভিতরে আমরা ডিফাইন করলে এর ভিতরে কেবল এর স্কোপ থাকবে। তো আশা করি লেট, ভেয়ার এবং কনস্ট সম্পর্কে ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।